আমি জানি আমার এই ভিডিওটা তোমার যাদের দরকার তাদের ঠিকই খুঁজে নেবে। সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, যাদের সাবজেক্ট এসএসসি 2026। তোমাদের ফাইনাল সাজেশন রেডি। এই ভিডিওটা দেখে নিবা, 100% কমন পাবা, এটা আমি আশা করছি। চলো শুরু করা যাক। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ। পৌরনীতি বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য মাত্র 4টা অধ্যায় পড়লেই তুমি ফাটাফাটি হয়ে যাবে। প্রথম অধ্যায় পড়বা ভালো করে, তাহলেই হয়ে যাবে। কি নাম? পৌরনীতি ও নাগরিকতা। তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য। চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা। সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল। এই 4টা পড়বা, তোমার 100% কমন হয়ে যাবে। তারপরে দেখি, সাধারণত দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে পরিসর বা বিষয়বস্তু, নাগরিকের অধিকার, কর্তব্য, স্থানীয় আন্তর্জাতিক বিষয়াবলী, পরিবারের শ্রেণীবিভাগ, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক এবং একক ও যৌথ পরিবার, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের জন্ম ও ক্রমবিকাশ সংক্রান্ত তত্ত্ব। তারপরে আইন ও স্বাধীনতার সাম্য, তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো আসতে পারে? আইন ও স্বাধীনতার সম্পর্ক, এদের পারস্পরিক নির্ভরশীলতা, স্বাধীনতার রক্ষা, আইন প্রকারভেদ ও বৈশিষ্ট্য, উৎসসমূহ এবং আদর্শ আইনের গুণাবলী, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক, কিভাবে সাম্য স্বাধীনতা একে অপরের পরিপূরক। ভালো করে পড়বা, হয়ে যাবে, বেশি ঝামেলা করতেই হবে না। চতুর্থ অধ্যায় থেকে কোনগুলো আসতে পারে? চতুর্থ অধ্যায় থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো, গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, পার্থক্য, বৈশিষ্ট্য, গুরুত্ব, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার, মূল ভিত্তি ও পরিচালনা পদ্ধতি। তারপর সপ্তম অধ্যায় থেকে গণতন্ত্র ও রাজনৈতিক দল নির্বাচন, কোনগুলো গুরুত্বপূর্ণ চলো দেখে নিই। সাধারণত দুটি সৃজনশীল প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচনে কমিশনের ক্ষমতা ও কার্যাবলী, নির্বাচন পদ্ধতি, প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতিতে সুবিধা অসুবিধা, রাজনৈতিক দল, গণতন্ত্র বিকাশ ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা, হট টপিক। সৃজনশীল সিকিউএমসিকিউ প্রস্তুতি, সংক্ষিপ্ত প্রশ্ন ক খ, শীর্ষ 10টি স্কুলের টেস্ট পেপার তোমরা যদি সলভ করো এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন অনুসরণ করো, তাহলে তোমার কমন চলে আসবে। সৃজনশীলের জন্য প্রতিটি টপিক পড়ার পর অন্তত 8 থেকে 9টি সৃজনশীল প্রশ্ন বোর্ড থেকে সমাধান করো। বহু নির্বাচনী বা এমসিকিউ, সিভিক্স শব্দের উৎপত্তি, প্রাচীন গ্রিসের নাগরিক ধারণা, ইএম হোয়াইটের সংজ্ঞা, গুরুত্বপূর্ণ সাল 1807, 1919, এগুলো মনে রাখা খুবই জরুরি। তো যাদের পরীক্ষা পৌরনীতি, তোমরা আশা করি এগুলো যদি পড়ো তাহলেই তোমাদের হয়ে যাবে। তো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। যারা এই ভিডিওটা দেখছো বা এখানে কমেন্ট করবা, তাদের প্রত্যেককে আমি এই পিডিএফটা ফরওয়ার্ড করবো। আসসালামু আলাইকুম।